আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যখন মনে হয়েছে আপনার সব দরজা বন্ধ, দোয়া করছেন, অজস্র জোরে কাঁদছেন, কিন্তু কোনো উত্তর আসে না? মনে হচ্ছে আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? কিন্তু আপনি হয়তো জানেন না, এই সময়ে আল্লাহ আপনাকে সবচেয়ে বড় সুসংবাদ দিতে চাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহর বিশেষ রহমত আপনার দিকে আসছে? সেই গোপন আলামতগুলো কি? আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটি একবার হলেও শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি, ভিডিও শেষে আপনার হৃদয় কেঁপে উঠবে। এখনই কমেন্ট করে বলুন, আপনার জীবনে কখনো এমন ঘটনা ঘটেছে কি যেখানে আপনি আল্লাহর গায়েবী সাহায্য অনুভব করেছেন? এই আলামতগুলো সাধারণত চোখে পড়ে না, কিন্তু যারা বুঝতে পারে তারা জানে আল্লাহ কখনো কারো দোয়া অপূর্ণ রাখেন না। তাহলে সেই আলামত কি? আসুন জানার জন্য একটু আরো গভীরে যাই ভিডিওর। প্রিয় দর্শক, যখন আপনার জীবন বদলাতে শুরু করে কিন্তু আপনি তা বুঝতে পারেন না। আপনার জীবনে কখনো এমন ঘটেছে? একটি সময় ছিল যখন আপনি দোয়া করছিলেন, আল্লাহর কাছে ফিস করে কাঁদছিলেন, হয়তো একা, হয়তো রাতের অন্ধকারে, হয়তো লোক চক্ষুর আড়ালে, কিন্তু উত্তর আসেনি, কিছুই হয়নি। আপনি হয়তো ভেবেছিলেন, আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন না? আমার জীবন কি কখনো বদলাবে না? কিন্তু জেনে রাখুন, আল্লাহ কখনো কোনো দোয়া ফেলে রাখেন না। তিনি তিনটি উপায়ে দোয়া কবুল করেন: সাথে সাথে, একটু দেরিতে, অথবা কিছু উত্তম জিনিস দিয়ে প্রতিস্থাপন করে দেন। যখন আল্লাহ কাউকে বিশেষ কিছু দিতে চান, তিনি প্রথমে তাকে পরীক্ষা করেন, তার ধৈর্য, তার বিশ্বাস, তার লড়াই করার ক্ষমতা দেখে নেন। ঠিক যেমন নবী আইয়ুব আলাইহিস সালাম, যাকে আল্লাহ সম্পদ দিলেন, স্বাস্থ্যের শক্তি দিলেন, কিন্তু তারপরও সবকিছু নিয়ে নিলেন। কিন্তু যখন তার পরীক্ষার সময় শেষ হলো, আল্লাহ তাকে আগের চেয়েও বেশি সুখ, শান্তি ও রহমত দিলেন। আপনার জীবনেও যদি এমন কিছু ঘটতে থাকে, সমস্যা আসছে, মানুষ দূরে সরে যাচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ভয় পাবেন না। হতে পারে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বিশাল এক নিয়ামত দেওয়ার জন্য। এই যে কঠিন সময়গুলো, এগুলো কি আসলেই শান্তি, নাকি এর পেছনে কোনো সুসংবাদ লুকিয়ে আছে? যদি আল্লাহ আপনাকে সত্যিই ভালোবাসেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ যখন কাউকে বড় সুসংবাদ দিতে চান, তখন এই লক্ষণগুলো দেখা দেয়। এই লক্ষণগুলো কি? আসুন একে একে জেনে নিই। 1 নাম্বার, আপনি দুনিয়া থেকে বিমুখ হতে শুরু করবেন। আপনি কি লক্ষ্য করেছেন, হঠাৎ করেই দুনিয়ার চাকচিক্য আপনার কাছে অর্থহীন মনে হতে শুরু করেছে? আগে হয়তো নতুন ফোন, দামি বাড়ি, দামি গাড়ি, জনপ্রিয়তা, এসব জিনিস আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এই দুনিয়া তো আসলে ক্ষণস্থায়ী। আমি কেন এই ক্ষণস্থায়ী জিনিসগুলোর পেছনে ছুটছি? ঠিক এটাই প্রথম লক্ষণ। আল্লাহ যখন আপনার জন্য বড় কিছু নির্ধারণ করে থাকেন, তাহলে তিনি প্রথমে আপনার অন্তরকে পরিশুদ্ধ করে নেন, যেন আপনি সেই নিয়ামতের জন্য প্রস্তুত থাকেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে আখিরাতের ভালোবাসা সৃষ্টি হয়, দুনিয়ার প্রতি তার আসক্তি কমতে শুরু করে। এখন আপনি কি অনুভব করছেন? আপনার দৃষ্টি কি বদলাতে শুরু করেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে কিছু দিতে চলেছেন। 2 নাম্বার, আপনি এমন কিছু হারাবেন যা আপনি খুব ভালোবাসতেন। আপনার প্রিয় বন্ধু দূরে চলে যাচ্ছে, চাকরিটি চলে গেল, কোনো দরজা হুট করে বন্ধ হয়ে গেল। আপনার সাথে কি এগুলো হয়েছে? তাহলে শুনুন, যদি কখনো আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন, তাহলে নিশ্চিত থাকো তিনি ভালো কিছু আপনার জন্য সংরক্ষণ করে রেখেছেন। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন আমাদের জীবন থেকে কিছু কিছু মানুষ চলে যায়, কেন সুযোগগুলো হারিয়ে যায়, কিন্তু পরবর্তীতে যখন আসল নিয়ামত আসে, তখন বুঝতে পারি আল্লাহ আমার জন্য যা করেছিলেন সেটাই সবচেয়ে ভালো ছিল। তাহলে এখন একটু ভাবুন, আপনার জীবনে কেমন কিছু ঘটেছে সম্প্রতি? যদি হয়ে থাকে তবে হতাশ হবেন না, হতে পারে আল্লাহ আপনাকে অন্য কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। 3 নাম্বার,
আপনি অপ্রত্যাশিত সাহায্য পেতে শুরু করবেন। আল্লাহ যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে আপনার জন্য সাহায্য আসতে শুরু করবে এমন সব জায়গা থেকে যা আপনি কল্পনাও করেননি। কেউ আপনার জন্য সুপারিশ করবে, যার কারণে আপনি বড় কোনো সুযোগ পাবেন। কারো দয়া আপনার প্রতি এমনভাবে আসবে যা আপনি কখনো আশা করেননি। একটা দরজা বন্ধ হলো, কিন্তু তার বদলে আরো ভালো 10টি দরজা খুলে গেল। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং সেখান থেকে রিজিক দান করেন, যেখান থেকে সে চিন্তাও করতে পারে না। এই যে রহস্যময় সাহায্য, এটাই কি সেই আলামত নয় যে আল্লাহ আপনার জন্য পরিকল্পনা করছেন? তাহলে আরো বড় সুসংবাদ কিভাবে আসে? কিভাবে নিশ্চিত হওয়া যায় যে আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে চান? এর উত্তর একদম শেষ অংশে পাবেন, কারণ সেখানে আসছে এই বিশেষ আলামত, যা একবার বুঝতে পারলে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে। আপনার হৃদয়ে হঠাৎ করে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। কখনো কি এমন অনুভব করেছেন যখন জীবন উলট পালট হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গিয়েছে মনে হচ্ছে? ঠিক তখনই আপনার ভিতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। আল্লাহ বলেন, নিশ্চয় অন্তরের শান্তি শুধুই আল্লাহর স্মরণে। এটাই ইঙ্গিত দেয় আল্লাহ আপনার জন্য বড় কিছু লিখে রেখেছেন। যখন আল্লাহ আপনাকে কিছু দান করতে চান, তিনি আগে আপনার অন্তরকে স্থির ও শান্ত করেন, যেন আপনি সেই নিয়ামতের জন্য প্রস্তুত হতে পারেন। হয়তো এখনো সেই নিয়ামত আসেনি, আপনি মনে মনে বুঝতে পারবেন কিছু একটা ঘটতে চলেছে। এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই অনুভূতি পাচ্ছি? যদি হ্যাঁ হয়, তাহলে অপেক্ষা করুন, কারণ বড় সুসংবাদ আসছে আপনার জীবনে। আপনি ক্রমাগত আল্লাহর নৈকট্য অনুভব করবেন। কখনো কখনো মনে হবে আল্লাহ যেন খুব কাছাকাছি, মনে হবে প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর পরিকল্পনা লুকিয়ে আছে। এমনকি কষ্টের মাঝেও আপনি খুঁজে পাবেন রহস্যময় প্রশান্তি। এই অনুভূতি প্রমাণ করে আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে চলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে 1 কদম এগোয়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সাম্প্রতিক সময়ে আল্লাহর প্রতি আরো বেশি ঝুঁকে পড়েছেন? তাহলে এটিই বড় সুসংবাদের আলামত। অপ্রত্যাশিতভাবে দোয়া কবুল হতে শুরু করবে। সাবধান, যদি এই আলামত দেখা দেয়, তাহলে বুঝে নিন আল্লাহ সত্যি আপনাকে কিছু দান করতে চলেছেন। এমন কিছু বিষয় যা নিয়ে হয়তো একসময় বেশি দোয়া করেননি, তবে হঠাৎ করেই তা পূরণ হয়ে গিয়েছে। এমন সুযোগ যা আপনি ভাবতেও পারেননি, কিন্তু একদম সঠিক সময়ে চলে এসেছে। এমন দরজা যা হঠাৎ করেই খুলে গিয়েছে আর আপনি বিস্মিত হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, আমি দোয়া কবুলকারী, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে এখনো এক মুহূর্তে ভেবে দেখুন, আপনার দোয়া কি দ্রুত কবুল হতে শুরু করেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য বড় কিছু ঠিক করে রেখেছেন। প্রিয় দর্শক, এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন জানেন? আল্লাহ যখন কারো জন্য বিশেষ কিছু নির্ধারণ করেন, তখন তাকে প্রথমে পরীক্ষা করেন, কারণ আল্লাহ চান আপনি আরো বেশি শক্তিশালী হয়ে উঠুন। তিনি আপনাকে জান্নাতি পুরস্কারের জন্য প্রস্তুত করতে চান। নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কারাগারে, কিন্তু তার ঠিক পরে তিনি হয়েছিলেন রাজপ্রাসাদের শাসক। নবী আইয়ুব আলাইহিস সালাম কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তারপর আল্লাহ তাকে সুস্থ করে দিলেন এবং আরো বেশি নিয়ামত দিলেন। তাহলে আজ আপনি যে কষ্টের মাঝে আছেন, সেটি কি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ নয়? আপনার জীবন যদি কঠিন হয়ে যায়, তাহলে জেনে রাখুন কিছু ভালো জিনিস ঠিকই অপেক্ষা করছে আপনার জন্য। প্রিয় দর্শক, আপনার জীবনে এমন লক্ষণগুলোর মধ্যে কয়টি দেখা যাচ্ছে? আপনার ভাগ্যের দরজা কি খুলতে শুরু করেছে? আমাদেরকে কমেন্টে লিখে জানান এই লক্ষণগুলোর মধ্যে কোনটি আপনি দেখতে পেয়েছেন। যদি আপনার জীবনে এই লক্ষণগুলো একটিও দেখা দিয়ে থাকে, তাহলে এখন থেকে প্রস্তুত হন। আল্লাহ খুব শীঘ্রই আপনাকে বড় কিছু দিতে চলেছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ আমাদের সবাইকে এই লক্ষণগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।